জুলাই আন্দোলনে জয়পাট সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এবং জয়পাট সরকারি কলেজ ছাত্রদলই জয়পাটের রাজপথে নেতৃত্ব দিয়েছিল। এরপরে আমাদের যে 7 জনকে বহিষ্কার করা হয়েছে, এই ছাত্র নেতারাই আগামী আন্দোলন সংগ্রামে বিএনপির 2013 সাল থেকে শুরু করে এই পর্যন্ত চলমান আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। দুদিন থেকে এই পর্যন্ত জয়পাটের সকল জনসাধারণ থেকে শুরু করে সকলেই এই বিষয়টা অবগত হয়েছে। কিন্তু হুট করে এই হঠকারী সিদ্ধান্তের বহিষ্কারের সিদ্ধান্তে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছি এবং যার কারণে জয়পাট সরকারি কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। আমরা কেন্দ্রের কাছে বারবার তদন্তের দাবি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি, না নিয়ে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। আমরা ক্ষুব্ধ এবং আমরা মনে করি যে এটি দলের প্রতি একটা প্রভাব ফেলেছে। আমরা চাই ছাত্রদল একটি নিরপেক্ষ এবং তদন্তের মধ্য দিয়ে এটি পুনর্বিবেচনা করুক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যারা নির্দোষ ত্যাগী কর্মী দুর্দিনে তাদেরকে তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমরা আশা করি। আর যদি আজকে সেন্ট্রাল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদের বিষয়টি বিবেচনায় করে দেখবে, আমরা সেই বিষয়ের উপর আস্থা রেখে আমরা আপাতত আজকে অবসর কর্মসূচি ছিল, সেখান থেকে আমরা আপাতত 25 তারিখ পর্যন্ত আমরা স্থগিত রাখছি। যদি তারা আমাদের এই বিবেচনা না করে আমাদের বহিষ্কার আদেশ, তাহলে 25 তারিখ থেকে আমরা আরো বৃহৎ আন্দোলনে যাব। এটা হতে পারে যে আমরা ঘোষণা দিয়েছিলাম যে 3 শতাধিক নেতাকর্মী গণপদত্যাগের, এটি 5 শতাধিকের বেশি হতে পারে গণপদত্যাগের, যেটি ছাত্রদের উপর ব্যাপক প্রভাব। আমরা চাই না বিগত দুর্দিনে ত্যাগী কর্মীরা তারা বহিষ্কারের আওতার মধ্যে আসুক এবং চাই না যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। আমি দেশের তারেক রহমানের যে কথাবার্তা তার উপর ভিত্তি করে আমাদের এই বিষয়টা আমলে নেবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস করে 25 তারিখ পর্যন্ত আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত রাখছি।